যারা মানবে, এই কুরআনুল কারীমকে যারা জীবনের মাধ্যমে আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ হেফাজত করব, এই মানুষদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। যারা এই কুরআন মানবে আর এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন জীবনের মাধ্যমে আনবে, দেখেন না যারা কোরআন মোতাবেক যারা চলছে, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা? আমার আল্লাহ কয়, বান্দারে বান্দা, কোরআনটা তোমার জীবনের মধ্যে তুমি যদি আনতে পারো, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানুষের, মুমিন মানুষের দিলের মধ্যে তোমার ঢুকায়া দিব। তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, যাওয়ার পর মানুষ তোমার জন্য পাগল হইয়া তোমার জন্য দান খায়রাত করব, তোমার কয়বরটা পর্যন্ত জিয়ারত করব, এমন মুহাব্বত মানুষের দিলের মাধ্যমে আমি লাগাইয়া দিব। কি জায়গা তাইলাম সুবহানাল্লাহ, তো কিত্তা মানে করুন কে লিখে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, এই কুরআনুল কারীমকে তুমি যদি জীবনের মাধ্যমে তুমি যদি আনতে পারো, তুমি যদি জীবনের মাধ্যমে তুমি যদি কুরআনুল কারীমটা তুমি তেলাওয়াত করতে পারো, বহুত মানুষ বলে হুজুর গো বাড়ির মধ্যে বরকত নাই, বাড়ির মধ্যে টেনশন আর টেনশন আছে না নাই? মুসলমান ভাইয়েরা, তুমি ফজরের নামাজ তুমি কায়েম করবা, ফজরের নামাজ কায়েম করার পর, ফজরের নামাজ কায়েম করার পর মুসলমান বাবারা ফজরের নামাজ কায়েম করবা, ফজরের নামাজ কায়েম করে সূরা ইয়াসিন পড়বা, সূরা ইয়াসিন পড়িয়া তুমি জমিনের মাধ্যমে তুমি শ্বাস করতে শুরু করে দিবা, জমিনের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। তুমি অফিসের মাধ্যমে যাইবা, অফিসের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে, রাস্তা দিয়ে যাইবা কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্বটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ফেলবে। কোন সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে এই জায়গাটার মধ্যে, আমার এত টাকা আমি ইনকাম করি, 40,000 50,000 টাকা আমার ইনকাম হয়, কিন্তু একটা টাকাও থাকে না, উল্টা রেন হয়ে যায়। মুসলমান বাবারা রে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা জীবনের মাধ্যমে আনো। সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজ পড়ার পর সূরা ওয়াকিয়াটা তুমি তেলাওয়াত করো, তোমার রিজিকের যত অভাব আছে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম অভাব আমার আল্লাহ উঠায়া দিবে। এই জন্য করে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করব, জীবনের মাধ্যমে আল্লাহর কালামুল্লাহ শরীফটা আনবো ইনশাআল্লাহ। করে ইনশাআল্লাহ। কুরআন পড়া জানি না রে, কুরআন পড়া জানি না, এই কুরআনটা রে মুসলমান দাদারা কেমন ভয়ঙ্কর হয়ে যাবে হাসরের ময়দানের মাধ্যমে রে বাবা। কুরআন পড়া জানো না, কুরআন না জীবনের মাধ্যমে আনো না, তোমার একটা ছেলেকেও হাফিজ বানাও না, আলেম বানাও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম রে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম আল্লাহর আরশের নিচে থাকবে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তিনটা বস্তু থাকবে, এক নম্বর আল্লাহর কালামুল্লাহ শরীফ থাকবে। এই কুরআনুল কারীম সেই দিন বলবে, আল্লাহ গো আমার সঙ্গে তারা আমার সঙ্গে সম্পর্ক রাখে নাই, আমার সঙ্গে তারা ছিন্ন করেছে, আল্লাহ গো আল্লাহ 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 গো ওদেরকে আল্লাহ তুমি ছিন্ন করে দাও। কুরআনুল কারীম যদি একবার যদি কও, আল্লাহ এই বান্দা, তোমার এই বান্দা আমি কুরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আল্লাহ এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখো না, এই কথা কইয়া দেয়, আপনি তো ডাইরেক্ট দেব জান্নাতুল ফিরদাউসের মধ্যে ওই জায়গা পড়বেন নাকি? কম কই কই হ্যাঁ, জাহান্নামের মধ্যে যাইতে লাগবে, জাহান্নামের মাধ্যমে যাইতে লাগবে। তিনটা বস্তু সেই দিন, তিনটা বস্তু ওযুহাত, তিনটা বস্তু বিচার জানাইবে আমার আল্লাহকে। যদি কোনো মানুষের মাধ্যমে এই তিনটা বস্তু আছে, আল্লাহর আরশের নিচে তিনটা বস্তু থাকবে। এক নম্বর হলো কুরআন, দুই নম্বর হলো আমানত, তিন নম্বর হলো আত্মীয়তার ভান্ডার। আমানত আছে, আমানত চিনেন না? আমানত বুঝেন তো? কর্জা পয়সা একবার নিছে গো, আরে দোস্ত পয়সা 10,000 টাকা দেস না, সামনে 32 তারিখে তোরে দিয়ে দেন, আছে না? কয় না কয় না, এই যে নিচ্ছে দোস্ত একদিন যে ডাকছি, মোবাইল যে সুইচ যে অফ আর পাওয়া যায় হাসান নাই, খবর লয় দেখে তো কেরালা বহুল হয়ে গেছে।
কোন এটা আমার বন্ধুগণ লম্বা হয়ে যাবে। আমানত এক নম্বর, দুই নম্বর হলো আমানত। ওই আমানতটা তুমি গ্রহণ করতে যদি না পারো, তোমার ভিতরে আছে তোমার পাঁচজন ছেলেকে সুন্দর মতন মাটি যদি বন্টন করে তুমি যদি না দাও, মেয়ে আছে মেয়েদেরকে তুমি যদি, আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুনে না, এই যে এইগুলো বস্তু তিনটা বস্তু রে, তিনটা বস্তু সেই দিন তোমার কাছে করবে। 3 নম্বর হলো আত্মীয়তার বন্ধন। কোন মানুষ আছে রে নিজের ভাইকে চিনে না।